এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। এখন ঘড়িকাটার সময় হইতেছে সকাল ওই 6টার মতো। তো আজকের ব্লগটা এইখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর এই যে এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনও কিন্তু ফ্রেশ হয়েছি না। আগে ঘরের দরজা জানালাটা খুলে দিয়েছি, তারপরে এই যে এবার ফ্রেশ হয়ে সেরা বাসি যে জামা কাপড়গুলি আছে এইগুলি ধুয়ে দিলাইছি সঙ্গে সঙ্গে। আর এইখানে কালকের যে শাড়িটা আছিল এইটাও ধোয়া হয়েছে না। তো এই যে এই শাড়ি আর আজকের যে বাসি কাপড়গুলি আছিল এটি একসঙ্গে ধুয়ে দিলাইছি। আর বারবার এই যে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে একদম ইচ্ছে করে না। তো এই যে সকালবেলা যখন ছাদে, তখন চেষ্টা করি ছাদের যে কাজগুলি থাকে সমস্তটা যাতে একসঙ্গে সাইরা যাইতে পারি। যদি কাঁচা ধোয়া করার থাকে সেগুলিকে যাতে একসঙ্গে কাঁচা ধোয়া কইরা একবারই মেলা দিয়া যাইতে পারি। বারবার ওঠানামা করতে একদমই ভালো লাগে না, উপরে আর নেস করতে করতে। তার সাথে এই যে ফুল তোলাটাও থাকে, এইটাও কিন্তু একবারই সাইরার জায়গা। গত 2-1 দিনে বেশ জামা কাপড় জমছে, দেখতেই পেলে আমার শাড়ি, তার সাথে 2-1টা নাইটি আছে, এই যে হাজব্যান্ডের গামছা, ওর গেঞ্জি, অনেক জামা কাপড় হয়ে গেছে গা। তো এগুলো সকাল সকালে কাঁচা ধোয়া কইরা দিয়েছি। আর রৌদ্র তো এত পরিমাণ যে আধা ঘন্টায় 1 ঘন্টায় কিন্তু সমস্ত জামা কাপড় শুকায় যায়, সে যতই বাড়ি জামা কাপড় হোক। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো মেলটা দিয়ে ফুলটা তুললে আয়া পড়ছি। এইবার এই যে ঠাকুরের যে বাসন কইটা আছে, বাসন কইটা ধুয়ে নিতে আসি, যাতে স্নান করে আয়া সঙ্গে সঙ্গে পূজাটা দিয়ে লাইতে পারি। আর গতকালকে আসনটাও কিন্তু কালার করা হয়েছিল, হাজব্যান্ডে কালার করছে, আমি আর করলাম না, কারণ এইটার মধ্যে হাত দিলে না এত একটা গন্ধ করে। আর রাত্রেবেলা আমি ভাত খাওয়া দাওয়া করতেই পারি না। তো এটা তো সিঁড়ির ঘরে ওইখানেই রাখছি যাতে গন্ধটা ঘরে না ছড়ায়, কারণ এত একটা উগ্র গন্ধ করে যে সারাটা ঘরের মধ্যে না এই গন্ধটা ছড়ায় যায়। আর এই গন্ধে না একদম মাথা ব্যথা করে শুরু হয়ে যায়। এই কারণে সিঁড়ির ঘরের ওইখানে রাখা দিয়েছি, ওইখানে রংটা করলে দরজাটা বন্ধ করে দিলে আর ওই গন্ধটা না ঘরে আইয়ে না। তো যাই হোক, এইদিকে এই যে কয়েকটা কাজ সারলাম, এইবার এই যে মাথাটাও আশ্রয়ে নিছি, আর একটু লিপ বাম দিয়ে দিলাম। তারপর চলো এইবার ঘরের যে কাজগুলি আছে এইগুলি সারি। আর সকালের যে কাজগুলি আছে এইগুলি কিন্তু সাইডার নিছি, তার সাথে টিফিনটাও করে হয়ে গেছে গা। এইগুলি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ওই যে ওরা ছিল সকালবেলা ডিউটি, আর আজকে ও ঘুম থেকে উঠতে একটু লেট কইরা লাগছে, এই তাড়াহুড়া কইরা সমস্ত কাজকর্ম সাইরা তারপর ও ডিউটিতে বার হয়ে গেছে। এরপরেই কিন্তু আমি আমার কাজগুলি শুরু করছি। তো এইদিকে এই যে এবার ঘর দোয়াটা সুন্দর করে গুছাইয়া নেমো। সকালবেলা এটাই তো একটা কাজ, যে ঘর দোয়াটা সুন্দর করে গুছাইয়া নেও। যতই আগের দিন কইরা রাখি, পরের দিন সকালবেলা দেখবা আবার ঘরটা এলোমেলো হইয়া থাকে, সে আবার ঘর দোয়াটা সুন্দর করে গুছাইয়া নিতে লাগে। এইদিকে আমি মশারিটাও বাস কইরা রাইখা দিছি জায়গা মতে। আর এই যে কালকের যে বাসন কইরা আছে, এবার বাসন কইরা গুছাইয়া রাখবো, তারপরে রান্নাঘরের কাজগুলি শুরু করবো, যেমন রান্না বান্নাটা। এই বাসনগুলি যদি এখন গুছাইয়া না রেখে রান্না বান্নাটা শুরু করি, তাহলে ওই যে বেসিনের পাশটা না একদম জাম লেগে থাকে, তাহলে ওই দিকে আর কাজকর্ম আমি করতে পারি না। তো সকালবেলা আগে এই যে রান্নাঘরের সমস্ত বাসন কইটা আগে গুছাইয়া নিই, রান্নাঘরটা একদম ফাঁকা করে তারপর কিন্তু রান্না বান্নাটা শুরু করি। অল্প জায়গার মধ্যে কাজ করলে না এইভাবেই কাজগুলি করতে লাগে। কাজ শেষে সমস্ত জিনিসগুলি কিন্তু জায়গা মতো গুছিয়ে রাখা দিতে লাগে, নাইলে দেখবা এই একটুখানি জায়গার মধ্যে না কাজ করতে, হাঁটাচলা করতে ভীষণ অসুবিধা হয়। হয়তো তোমাদের কাছে লাগতে পারে আমার রান্নাঘরটা অনেকটাই বড়, না গো, আমার রান্নাঘরটা অনেকটাই ছোট। এইখানে একজনের বেশি 2জন মানুষ দাঁড়ায় সেরা কাজকর্ম করলে না অসুবিধা হয়ে যায় হাঁটাচলা করতে। তো যাই হোক, এই ছোট্ট জায়গাটার মধ্যে চেষ্টা করি সমস্ত জিনিসগুলি সুন্দর করে সাজায় গুছায় রাখায়, এই জায়গাটা যাতে ভালো করে আমি কাজগুলি করতে পারি। আর ইদানিং এত পরিমাণ গরমটা বাড়ছে, তোমাদের প্রতিদিন এক কথাই কই, কিন্তু কি করবো গো, তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। রৌদ্রটা দেখতেই পারো কি পরিমাণ জিলা দেওয়া রয়েছে, ঘরটা পুরো সাদা হয়ে গেছে, এত পরিমাণ রৌদ্র আর তার সাথে গরম। এই গরমে না কাজকর্ম করতেও ভালো লাগে না, শরীর হাত পা এত জ্বালাপোড়া করে, দিন শেষে না শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়। আর অন্য কাজগুলি যে করবো সেই কাজগুলি করার একদমই এনার্জি পাই না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে কাজগুলি কিন্তু ওই যে 12টার আগে কিন্তু সমস্তটা আমি শেষ করে নিতে পারি, কিন্তু অনেক দিন সকালবেলা উঠতে পারি না, তখন আবার কাজগুলি দেরি হয়ে যায়।
কিন্তু চেষ্টা করি প্রতিদিন সকালবেলায় যাতে একদম ঘুম থেকে উঠতে পারি ওই 5টা সাড়ে 5টার দিকে, কিন্তু উঠতেই পারি না 5টা সাড়ে 5টার দিকে। কিন্তু যাই হোক একটু বেলা করে উঠেও কিন্তু সমস্ত কাজগুলো একদম টাইম টু টাইম আমি গুছাইয়া করতে পারি, কারণ আমি না একটা সাধারণ একটা রুটিন ফলো করে কাজ করি। যেমন এই গরমের মধ্যে রান্না বাড়ার সাথে কিন্তু আমি ঘরের যে কাজগুলি আছে এইগুলি করার চেষ্টা করি, এতে একদিকে আমার রান্না বাড়াটাও হয়ে যায়, আরেকদিকে কিন্তু আমার ঘরের কাজটাও হয়ে যায়। তো ওইদিকে তো আমি ভাত আর ডালটা বয়াইয়া দিছি, এইবার এসে ঘর দরটা গুছাইয়া নিমো। তো গতকালকে দেখো কতগুলি কাপড় বাস করে রাখছি, এইগুলি এই যে টেবিলটার উপরে রাইখা দিয়েছিলাম। তো এইবার জায়গা মতো নিয়ে গুছাইয়া রাইখা দিতেছি। আর আজকে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে রাখছি, অনেক দিনে এসে এই জিনিসটা আইছিল, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারতেছিলাম না। তো ভাবছি আজকে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো। অনেক দিন পরেই কিন্তু এরকম কোনো জিনিস একটা অর্ডার করছিলাম। এদিকে আমি ঝটপট করে ঘর দোয়ারটা গুছাইয়ে নিয়েছি। আজকে না ঘরটা বেশি এলোমেলো আসিল না, তো এই যে মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু আমি ঘর দোয়ারটা গুছাইয়ে নিয়েছি। তারপরে যে এবার ঘরটা ঝাড়ু দিতেছি। তো আমার না প্রতিদিন সকালবেলা এই যে গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে, কারণ দেখতে পাবো আমি একা একা, তো গান শুনে না কাজ করলে না কাজগুলি করতেও যেমন বেশ ভালো লাগে, আর মনেই হয় না আমি যে একা। তো যাই হোক নিজের সময়টা নিজের মতো করে কাটানোর চেষ্টা করি, প্রতিটা কাজই কিন্তু আনন্দ সাথে করার চেষ্টা করি, যেইভাবে ভালো লাগে সেইভাবেই করি, আর এইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক এদিকে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে এসে গায়ে পড়ছি, তা ভাত আর ডালটা হয়ে গিয়েছে আর আজকে না একদম শর্টকাট রান্না বান্না, এই যে ভাত আর ডাল। আর আগের দিন রাত্রেবেলা রান্না করেছিলাম, তো একটু তরকারি আছে যেটা গরম করছি, তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে যাবে, আর রাত্রের দিকে কিছু একটা কইরা নিবো তাইলে হয়ে যাবে তো যাই হোক এই যে এবার বাসন কইরা ধুইয়া নিতে আসি, তারপর ঘরটা মুছে স্নান করে ঠাকুর পূজা দিমু। রূপসোনা কমেন্ট করছিল, আমি হুগলি জেলা থেকে, আমার খুব ভালো বন্ধু, তোমার কথাগুলো আর তোমার কাজগুলি বেশ ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ রূপসোনা। সম্পার হিজিবিজি কমেন্ট করছিল যে জয় গুরু, তোমার ভিডিওটা বেশ ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এদিকে এই যে বাসন কইটা ধুয়ে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার কইরা নিয়েছি। তো রান্না করার পরে না আমি সঙ্গে সঙ্গে কিন্তু বাসন কইটা ধুয়ে রাইখা দিই, পরে দৌমু করে সেটা যদি রাইখা দিই তাহলে দেখবো পরেই কাজগুলি থাকে আর হয় না, তখন দেখবো আরও ঝামেলা বাইরে জায়গা, কাজ মনে অনেকটা বেশি বাইরে জায়গা। এবার চলো এই যে ঘর দোয়ারটা মুছি, তারপর স্নান করে ঠাকুর পূজা দেবো। আর দেখবা বন্ধুরা সংসার না বড়ই মায়াবী জিনিস, এইখানে যদি তুমি একটু বুদ্ধি খাটাইয়া চলতে পারো বা কাজগুলি করতে পারো তাইলে দেখবা সংসারটা কিন্তু অনেকটা সুন্দর হয়। এইখানে কিন্তু প্রতিদিন আমাদের সময়ের সাথে যুদ্ধ করতে হয় এক প্রকার। সকালটা হইলে যে কত ধরনের কাজকর্ম থাকে, আর এই কাজকর্মগুলি টাইম টু টাইম করাও কিন্তু অনেক বড় ব্যাপার। প্রতিদিন আমাদের একই কাজকর্ম করতে লাগে, তারপরেও কিন্তু আমরা কিন্তু হাসি মুখে সমস্ত কাজগুলি করি। আমার তো বেশ ভালো লাগে সংসারের কাজগুলি করতে। আর দেখবা কাজ করলে অনেক কাজ থাকে, আর না করলে কোনো কিছুই নাই। তো সম্পূর্ণটাই নিজের উপরে যে আমি কিভাবে চলবো, কিভাবে আমার সংসারটারে চালাবো। তো যাই হোক এইদিকে দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম। এইদিকে এই যে প্রথমে তোমাদের কইলাম আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আসিল, এইটা কিন্তু আমার ঠাকুর ঘরের লেগে আনছি। ওই যে আসনটা আছে এই আসনের লেগে 2টা লাইট আনছি, আমি না আমার হাজব্যান্ড আনছে। তো 2 দিন হয়েছে এই জিনিসটা আইছে, তোমাদের সাথে আর শেয়ার করেই হয়েছিল না। নতুন ঠাকুর ঘরের লেগে কিন্তু অনেক জিনিসপত্র কেনাকাটা হইতে আছে, মনের মতো করে ঠাকুর ঘরটা সাজামো। আরেকটা জিনিস আছে যেটা অর্ডার করছিলাম, এখনও আইছে না, 2-1 দিনের মধ্যেই মনে হইতেছে আয়া পড়বো। তো ওইটা হইলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এইরকম 2টা লাইট কিনছি, যেইটা ঠাকুর ঘরের যে আসনটা আছে আসনের ভিতরে লাগামো। এই লাইটগুলি কিন্তু সেন্সার সিস্টেম, যখনই আসনের ভিতরে বা আসনের দ্বারে কেউ যাইব তখনই কিন্তু লাইটগুলি জ্বলব। এই লাইটগুলির লেগে কিন্তু কোনো রকমের কারেন্টের তারের দরকার পড়ে না বা ইলেকট্রিকের সিস্টেমের দরকার পড়ে না, এইটার মধ্যে অন অফ সিস্টেম আছে। তো অন করে দিলে অটোমেটিকলি জ্বলবো, আর যদি সিস্টেম করে দিয়ে রাখি তাইলে কিন্তু সেন্সার সিস্টেম করে জ্বলবো, যখনই হাত যাবে তখনই কিন্তু লাইটগুলি জ্বলবো। তো এইটা বেশ ইউনিক জিনিস আছে, আর এইটা কিন্তু ডাবল সাইডের টেপ দিয়ে আসলে লাগানোর সিস্টেম আসিল। চলো এবার এই যে গাছে একটু জল দিয়ে দিই, আজকে সকালে তো গাছে জলও দেওয়া হয়েছে না, তো গাছগুলি দেখো কি মনে একটা ঝিমাইয়া গেছে তো এইদিকে গাছে জল দিয়ে দুপুরে একটু রেস্ট করলাম। এখন হয়ে গেছে সন্ধ্যা, তো এই যে সন্ধ্যাবাতিটা দিয়া দিতে আসি।
আর আমার কয়েকটা মিষ্টি মিষ্টি বন্ধুর নাম হইতে আছে সুব্রন্দিমা ঘোষ, সঞ্জয় অধিকারী, শিউলি মণ্ডল, সারা ফ্যামিলি ব্লগ, দেবাস্মিতা সর্দার। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লেগে প্রতিদিনই। আর নতুন বন্ধু যদি আজকের এই ভিডিওটা দেখা থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা।